হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আমি অপর্ণা তোমাদের সঙ্গে আবার গল্প করতে চলে এলাম। এখন তো আমার দাঁতের ব্যথা তো এখনও রয়েছে, আগের চেয়ে অনেকটা কম। আজকে আবার দাঁত তোলার ব্যাপার আছে বিকালে, তো একটু ব্যথা কম দেখেই ব্যাস কাশতে শুরু করে দিলাম। কারণ আজকে তবুও করতে পারছি, কাল আর পরশু তো একেবারেই কিছুই করতে পারবো না। সেই জন্য এইগুলো সব আজ কাচাকুচি করলাম। করাটা আমার ঠিক হয়নি, কিন্তু কিছু করার নেই। এতগুলি জামা কাপড় জড়ো হয়ে পড়ে আছে, খারাপ লাগছে, যার জন্য এগুলো করলাম। তো এই হলো ব্যাপার। আর মহিলাদের তো কোনো রেস্ট নেই, যতক্ষণ আমরা পারি ততক্ষণ কাজ করতেই থাকি। ভাবি বেকার শুয়ে আছে, ঠিকই তো আছে, ব্যথাটা কম আছে, কাজ করি। আমরা তো এরমভাবে পারবোই না শুয়ে শুয়ে থাকতে, আর কিছু করার নেই। এইভাবেই মহিলাদের জীবনটা এরকমই, সবসময় সংসারের প্রতি কাজ সমস্ত না করলে ভালোও লাগে না। তো এই কাচাকুচি করে নিলাম, রান্নাবান্না সকালেই হয়ে গেছে। আর বিকালে যাওয়ার আগে একটু খিচুড়ি বানিয়ে রেখে যাব, কারণ বাড়ি এসে আর পারবোই না আমি। আর আজকে তো অন্য কিছু খেতেও পারবো না, হালকা পাতলা জাতীয় জিনিস খেতে হবে, নরম। তো খিচুড়িটাই আমার পাতলা করে করব, খিচুড়িটাই খাবো। আর তোমাদের সঙ্গে গল্প করলাম। তোমরা কে কোথা থেকে দেখছো জানাও। আর আমি জানি না, তাও এইভাবেই করতে থাকি ভিডিও, ভালো লাগে গল্প করতে, সময়টাও কেটে যায়। এখন তো কোনো কাজই নেই, এখন তো সবাই বড় হয়ে গেছে, এখন যে যার কাজে ব্যস্ত। তো আমারই এখন সময় কাটানো খুব মুশকিলের ব্যাপার হয়ে গেছে। এই ইউটিউবটাকে এই জন্যতে করতে থাকি। ওই আম গাছটাতে কদিন আগে একটা আম ছিল, আমটা মনে হয় পেড়ে নিয়েছে, দোফালা আম, কি সুন্দর আম হয়েছিল, আমটা মনে হয় পেড়ে নিয়েছে ওরা। যাই হোক, এইভাবে এখন একটু ছাদে এসছি, দাঁতের ব্যথাটা অনেকটাই কম আছে। আর শ্যাম্পুটাও করে নিলাম, জানি এ তো 3-4 দিন আর কিছুই করতেই পারবো না, যতক্ষণ না স্টিচ কাটবে। এখন তো কিছু করার নেই, এইভাবেই এখন চলতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, দাঁতের প্রবলেম যাদের হয়েছে তারা জানে কতটা যন্ত্রণাকর ব্যাপার। পরশু দিনকে তো আমার এতটাই যন্ত্রণা করছে, অটোমেটিক্যালি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি না চাইলেও। এত যন্ত্রণা করছে, সাংঘাতিক লেভেলের এত যন্ত্রণা, বাপরে বাপ, সাংঘাতিক লেভেলের যন্ত্রণা করছিল। তো তারপরে আস্তে আস্তে ব্যথার ট্যাবলেট, তখন 3টে করে ব্যথার ট্যাবলেট খেতে হচ্ছিল। এখন তো ঠিকই আছে, আর ব্যথা তো হচ্ছে না, পরশু দিন থেকে আর হচ্ছে না। কিন্তু যতক্ষণ না দাঁতটা তুলছি একটা ভয় কাজ করছে, ভয় লাগে। দাঁতের গোড়ায় ইঞ্জেকশান দেয় তো একটু ভয় লাগে, একটু ব্যথা যত না লাগে, ওদের যে সমস্ত সরঞ্জামগুলো দেখে ভীষণ ভয় লাগে। আমি তো ডক্টর যতবারই দাঁতে দেখাতে গেছি, আমি একদম সিটে শোয়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দিই। ডক্টর এরকমও বলে অনেক সময় যে হয়ে গেছে, আপনি এবার চোখ খুলুন। এতটাই আমি ভয় পাই। আর আমারই সব দাঁতের সমস্যা, সব সময় ভাল লাগে না, কিছু করার নেই। একজনের একটা সমস্যা থাকে। আমার যেমন দাঁত সাংঘাতিক ব্যথা করে, ভাবা যায় না। আর তোমরা এখন কি করছো বন্ধুরা? আমি তো এবারে ছাদে একটু রইলাম। হ্যাঁ, এইবার আমরা করবো, খেয়ে নেবো, দুপুরবেলা খাবার খেয়ে রেস্ট করে আবার দাঁতে যাবো তুলতে। ঠিক আছে, টাটা, বাই, সি ইউ।